বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি বো তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে উল সুতা দিয়ে করছি কাজটি। দেখুন, আমি প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এখন আমি 4টি চেইন করব। তো এখানে অলরেডি একটি চেইন আছে, আরও 3টি চেইন করব। 1 2 3, 3টি চেইন করলাম। এখন আমি ট্রিপল ক্রোশেট করব। একটি ট্রিপল ক্রোশেট করলাম। যে হুকের মধ্যে সুতাটাকে দুইবার প্যাঁচ দিতে হবে ট্রিপল ক্রোশেট করার জন্য। দুইবার প্যাঁচ দিলাম, তারপরে 2টি লুপ ছাড়লাম, আবার 2টি লুপ ছাড়লাম, আবার 2টি লুপ ছাড়লাম। 3বারে 2টি 2টি করে লুপ ছাড়বো, তাহলে একটি ট্রিপল ক্রোশেট হবে। তো আবার আমি যে প্যাঁচ দিলাম, তিনটি হলো, আরও একটি ট্রিপল ক্রোশেট করব। চারটি ট্রিপল ক্রোশেট করলাম। এখন আবার আমি 4টি চেইন করব। 1 2 3 4, 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে এই যে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই রিংয়ের ভিতরে জয়েন করে দিলাম। এখন আমি 8টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8, 8টি চেইন করলাম। 8টি চেইন করার পরে এই যে একটা ডাবল ক্রোশেট করব। এখান থেকে 3টি চেইন স্কিপ করব। 1 2 3, 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট। এরপরে যতগুলো চেইন থাকবে মানে সবগুলোতে ডাবল ক্রোশেট করে নেব। এই যে এখন আমি আবার এই রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ করব। একটা স্লিপ স্টিচ করে দিলাম। আবার আমি 8টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8, 8টি চেইন করলাম। এখন আবার আমি পুরো দিক থেকে 3টি চেইন স্কিপ করব। 1 2 3, 4 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব। একবার ডাবল ক্রোশেট করলাম। এরপরে পরপর যতগুলো চেইন আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করব। যে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার আমি এই রিংয়ের ভিতরে একটি স্লিপ স্টিচ করে দেব। একটি স্লিপ স্টিচ করলাম। এখন আমি আবার 4টি চেইন করব। 1 2 3 4, অর্থাৎ এই কাজটি করব। এখানে যেরকম করেছি এখানে এরকম করব। রিংটা একটু ছোট করে নিই। 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে এখন আমি ট্রিপল ক্রোশেট করব 4টি। এই পাশে যেভাবে কাজটি করেছি এই পাশেও সেম ভাবে করব। 4টি ট্রিপল ক্রোশেট করব।
2 3 4 চারটি ট্রিপল ক্রোশেট করলাম। এখন আমি আবার চারটি চেইন করব, 2 3 4। এই পাশে যেরকম চারটি চেইন করেছি এই পাশেও চারটি চেইন করে রিং এর ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন বাড়তি একটি চেইন করব, চেইন করে সুতাটা কেটে দিব। এখন এই যে এই সুতাটা আছে এই সুতাটাকে টান দিয়ে ম্যাজিক রিংটাকে ছোট করে নেব। যে এটা ভালো করে টান দিয়ে যতটা সম্ভব ছোট করে নেওয়া যায়। ছোট করে নিলাম। এখন দেখুন বটি তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা বাচ্চাদের জুতার মধ্যে বা এখন শীতের যে আইটেমগুলো করবেন টুপি এগুলোর মধ্যে ইউজ করতে পারবেন। উল সুতা দিয়ে কাজ করলে উল সুতার বানাবেন, আর যদি নয়তার দিয়ে কাজ করেন নয়তারে বানাবেন। অর্থাৎ যে এই সুতার প্রোডাক্টের মধ্যে আপনারা লাগাবেন সেই সুতা দিয়ে এরকম একটি বউ তৈরি করে যদি লাগান তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তা আমি এটা তো উল সুতা দিয়ে করেছি। আর এখানে দেখুন নয়তার সুতা দিয়ে আমি একটা করেছি, এটা কিন্তু অনেক কিউট হয়েছে, ছোট, এই জন্য বেশি ভালো লাগতেছে দেখতে। এটা নয়তার সুতা দিয়ে করেছি আর এটা উল সুতা দিয়ে করেছি। আমি আপনাদেরকে মানে সহজভাবে বোঝানোর সুবিধার্থে, এটা যেহেতু ছোট কাজ, চিকন সুতা দিয়ে কাজ করলে আপনারা যদি কেউ না বুঝতে পারেন সেই জন্য আমি মোটা সুতা দিয়ে করে দেখিয়েছি। তো আপনারা এইভাবে বউগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।